আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। সংসদে আবারও বিরোধী দলের ওয়াকআউট। এসএসসি পরীক্ষা নকলমুক্ত ও সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে নির্দেশনা শিক্ষামন্ত্রীর। শেরপুর বগুড়ায় মাগুরা মার্কা ভোটের পুনরাবৃত্তি করেছে বিএনপি। সংসদ অধিবেশন থেকে ফের ওয়াকআউট বিরোধী দলের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সরকারি দলের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। গতকাল সন্ধ্যা 7:30টার দিকে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দল ওয়াকআউট করে। এ নিয়ে চলতি অধিবেশনে 4বারের মতো ওয়াকআউটের ঘটনা ঘটল। ওয়াকআউটের সময় তিনি বলেন, আজকে আমরা দুঃখ নিয়ে সংসদ থেকে ওয়াকআউট করলাম। এর আগে বিরোধী দলীয় নেতা স্পিকার হাফিজ উদ্দিন আহমদের বিরুদ্ধে নিরপেক্ষতা হারানোর অভিযোগ তোলেন। বিশেষ কমিটির বৈঠকের সমঝোতার ব্যত্যয় ঘটিয়ে জুলাই স্মৃতি জাদুঘর বিল সংশোধিত আকারে পাশের প্রেক্ষাপটে উভয় পক্ষের দীর্ঘ বিতর্কের জের ধরে এই ওয়াকআউটের ঘটনা ঘটেছে। ওয়াকআউটের সময় ডাক্তার শফিকুর রহমান বলেন, আজকে আমরা দুঃখ নিয়ে সংসদ থেকে ওয়াকআউট করছি। এ সময় তিনি সরকারি দলের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের এবং স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নিরপেক্ষতা হারিয়েছেন বলেও অভিযোগ করেন। গতকাল 2 সেশনে চলছে সংসদের অধিবেশন। 2 অধিবেশনে 20টি বিল পাশ হয়েছে। বেশিরভাগ বিলে বিরোধী দল আপত্তি জানিয়েছে। ব্যাংক রেজলিউশন বিল পাশের সময় প্রয়োজনীয় নথিপত্র বা বিলের কপি সময়মতো হাতে না পাওয়ায় স্পিকারের কাছে আনুষ্ঠানিক অভিযোগ ও ক্ষোভ জানান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, বিলের বিষয়বস্তু না বুঝে সংসদ সদস্য হিসেবে হ্যাঁ বা না ভোট দেওয়া অপরাধের শামিল। বিরোধী দলীয় নেতা বলেন, নিয়ম অনুযায়ী 3 দিন আগে আমাদের ডকুমেন্টসগুলো দেওয়ার কথা ছিল। বাস্তবতা বিবেচনা করে ন্যূনতম 1 দিন আগে দেওয়ার নিশ্চয়তা দেওয়া হয়েছিল। কিন্তু বিলটি যখন পাশ হচ্ছে তখন টেবিলে আমাদের কাগজ দেওয়া হয়েছে। একদিকে সংসদ চলছে, অন্যদিকে ডকুমেন্টস টেবিলে রাখা। আমরা তো অর্থনীতির ছাত্র নই, তাই এত দ্রুত এগুলো বুঝে ওঠা সম্ভব নয়। দুর্বল ছাত্র হওয়ার কারণে হাত উপরে তুলব না নিচে নামাবো সেটা বুঝতে পারিনি। না বুঝে হ্যাঁ বলা যেমন অপরাধ, না বুঝে না বলাও অপরাধ। এই অপরাধ বোধ থেকেই আমরা চুপ থেকেছি। জামাত আমির বলেন, সরকারি দলের সদস্যরা হয়তো সবাই অর্থনীতির ছাত্র এবং অত্যন্ত মেধাবী। তারা কাগজ দেখা মাত্রই বুঝে ফেলেছেন ভেতরে কি আছে, কিন্তু আমরা বুঝতে পারিনি। এটা আমাদের অক্ষমতা। এখন আমরা কি করব? আমাদের একটু পরামর্শ দিন। বিরোধী দলীয় নেতার বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদীয় বিশেষ কমিটিতে এই বিলগুলো পর্যালোচনার সময় বিরোধী দলের সদস্যরাও উপস্থিত ছিলেন। সেখানে সর্বসম্মতিক্রমে অধ্যাদেশগুলো বিল আকারে পাশের সিদ্ধান্ত হয়েছিল। বিল পাশ হয়ে যাওয়ার পর এখন কিছু বুঝলাম না বলা সাজে না। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড আ.ন.ম এহসানুল হক মিলন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম এবং এ অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড সমূহের এসএসসি দাখিল ও সমমান পরীক্ষার কেন্দ্র সচিবদের সঙ্গে জুম মিটিংয়ের মাধ্যমে নকল প্রতিরোধ ও সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। সভায় মন্ত্রী কেন্দ্র সচিবদের উদ্দেশ্যে বলেন, পরীক্ষাকে ঘিরে কোনো ধরনের অহেতুক আতঙ্ক সৃষ্টি করা যাবে না। তিনি প্রতিটি পরীক্ষা কক্ষে ক্লোজ সার্কিট ক্যামেরা সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন। বিদ্যুৎ বিভ্রাটের ক্ষেত্রে নিরবিচ্ছিন্ন পর্যবেক্ষণ নিশ্চিত করতে বিকল্প হিসেবে আইপিএস ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন, এ ব্যবস্থা পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকার পরীক্ষা কেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণেও সহায়ক হবে। মন্ত্রী বলেন, 2001 থেকে 2006 সাল পর্যন্ত শিক্ষকদের সহযোগিতায় আমরা পাবলিক পরীক্ষায় নকল বন্ধ করতে সক্ষম হয়েছিলাম। এবারও শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে বলে আমি আশাবাদী। শিক্ষকদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি দৃঢ়ভাবে বলেন, শিক্ষকদের পূর্বেও আমি নিরাপত্তা দিয়েছি, এবারও দেব। আপনারা নির্ভয়ে দায়িত্ব পালন করবেন। খাতা মূল্যায়ন প্রসঙ্গে পরীক্ষকদের উদ্দেশ্যে মন্ত্রী নির্দেশনা দেন, খাতায় যাই লেখা থাকুক সঠিক উত্তর যাচাই করেই নম্বর দিতে হবে। কোনোভাবেই অতিরিক্ত বা কম নম্বর দেওয়া যাবে না। প্রশ্নপত্র ফাঁসকে একটি গুরুতর অপরাধ হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, 2001 থেকে 2006 সাল পর্যন্ত প্রশ্নপত্র ফাঁসের কোনো ঘটনা ঘটেনি। এবারও তা কঠোরভাবে প্রতিরোধ করা হবে। এ ধরনের অপরাধে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তিনি স্থানীয় সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন এবং একটি মেধাবী জাতি গঠনে সকলকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান। সভায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের চেয়ারম্যান, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট সকল কেন্দ্র সচিববৃন্দ উপস্থিত ছিলেন। বিএনপি আগের শাসনামলের মতো শেরপুর ও বগুড়ার উপনির্বাচনে মাগুরা মার্কা নির্বাচনের পুনরাবৃত্তি ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তার দাবি, এসব ঘটনা আওয়ামী লীগের সময়কার ঘটনাকেও ছাড়িয়ে গেছে। গতকাল শুক্রবার বাদ জুমা বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ঢাকা মহানগর জামাতে ইসলামী আয়োজিত শেরপুর ৩ ও বগুড়া ৬ আসনের উপনির্বাচনে কথিত অনিয়ম, ভোট ডাকাতি এবং জামাত নেতাকর্মীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। মিয়া গোলাম পরোয়ার বলেন, বিএনপি আগের শাসনামলের মাগুরা মার্কা নির্বাচনের পুনরাবৃত্তি ঘটিয়েছে শেরপুর ও বগুড়ার উপনির্বাচনে। বিএনপি আমলের প্রথম নির্বাচনে নজিরবিহীন ভোট ডাকাতি, কেন্দ্র দখল, জাল ভোট এবং প্রতিপক্ষের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা আওয়ামী লীগকেও হার মানিয়েছে। গণভোট প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপি গণভোটে জয়ী হলে তা অক্ষরে অক্ষরে মানার প্রতিশ্রুতি দিলেও পরে সরকার গঠন করে তারা গণভোটের আদেশ বাতিল করছে। তার ভাষায়, বিএনপির এই দ্বিচারিতা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং শহীদদের রক্তের সঙ্গে চরম বেইমানি। তিনি বলেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী সহ সরকারের মন্ত্রী এমপিরা যদি গণভোটে ৭০% জনগণের রায় মেনে নিতে না পারে, তবে তাদের সংসদে দাঁড়িয়ে বলতে হবে তারা গণভোটে হ্যাঁ ভোট দেয়নি। তারা যদি গণভোটে হ্যাঁ ভোট দিয়ে থাকেন, তবে জুলাই সনদ বাস্তবায়নে তারা সংসদ সদস্য হিসেবে যেভাবে শপথ নিয়েছেন, একইভাবে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করতেন। সংস্কার প্রস্তাবে বিএনপি যেসব বিষয় নোট অফ ডিসেন্ট দিয়েছিল, ৫ কোটি জনগণ গণভোটে হ্যাঁ জয়যুক্ত করে বিএনপির সেই নোট অফ ডিসেন্ট বাতিল করে দিয়েছে। এজন্য বিএনপির ৭০% জনগণের রায় উপেক্ষা করে ফ্যাসিবাদের পথে হাঁটছে। বিএনপি জুলাই সনদের বিপক্ষে গিয়ে হাসিনার তৈরি কালো আইন বহাল রাখতে কাজ করছে। তিনি বিএনপিকে হুঁশিয়ারি করে বলেন, জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে ক্ষমতায় টিকে থাকা যাবে না। ক্ষমতায় টিকে থাকতে হলে বিএনপিকেই চলমান রাজনৈতিক সংকট সমাধান করতে হবে। বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ডাক্তার হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ডাক্তার আব্দুল মান্নান। সমাবেশ শেষে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে পল্টন মোড় বিজয়নগর গোলচত্বর গিয়ে শেষ হয়। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মী ভোট ডাকাতি, প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শেরপুর ৩ ও বগুড়া ৬ আসনের উপনির্বাচনের ফলাফল বাতিলের দাবি জানান। বিশেষ কমিটির সুপারিশের পরও জুলাই স্মৃতি জাদুঘর বিলে সংশোধনী আনার অভিযোগ তুলে সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন বিরোধী জোট। তারা বিশেষ কমিটির সমঝোতা ভঙ্গ ও স্পিকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বেরিয়ে যান। শুক্রবার সন্ধ্যায় জাতীয় সংসদে অধিবেশন চলাকালে এ ঘটনা ঘটে। এ সময় সংসদ অধিবেশনে সভাপতিত্ব করছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বিরোধী দল অভিযোগ করেছে, সংসদের বিশেষ কমিটি অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া অধ্যাদেশ নিয়ে সমঝোতায় পৌঁছেছিল, কিন্তু সরকার তা মানেনি। বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল হুবহু পাশের সুপারিশ থাকার পরও অধিবেশনে ৮ ধারায় ৩টি সংশোধনী এনে তা সংশোধিত আকারে পাশ করা হয়। এ প্রক্রিয়াকে দিন দুপুরে রাজনৈতিক জোচ্চুরি ও প্রতিষ্ঠানকে দলীয়করণের মহোৎসব বলে অভিহিত করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বলেন, মাননীয় স্পিকার, আপনি জানেন অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো নিয়ে একটি বিশেষ কমিটি করা হয়েছিল।
সেখানে ৯৮টি অধ্যাদেশ সম্পর্কে আমরা ঐকমত্য পোষণ করেছিলাম যে সেগুলো অ্যাজ ইট ইজ সংসদে বিল আকারে আসবে এবং পাশ হবে। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিলটিও সেই তালিকার অন্তর্ভুক্ত ছিল, কিন্তু আজ বিলটি উত্থাপনের মাত্র আধ ঘণ্টা আগে একটি সংশোধনী দেওয়া হল। এর মাধ্যমে রাজনৈতিক সমঝোতা ও কনসেনসাস ভঙ্গ করা হল। তিনি আরও বলেন, সরকারি দল চাইলে যে কোনো বিল পাশ করতে পারে, তাদের সেই মেজরিটি আছে, কিন্তু এই বিশেষ কমিটি করার তবে প্রয়োজন কী ছিল? যদি আমাদের কথা বলার সুযোগই না দেওয়া হয়, তবে এই সংসদ আর জনস্বার্থ রক্ষা করবে কিভাবে? দিন নুপুরে একটা ছলচাতুরি ও জোচ্চুরির মাধ্যমে এই বিলের সংশোধনী পাশ করে নেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগে গতকাল বৃহস্পতিবারও বেশ কয়েকটি গণবিরোধী বিল পাশ হয়েছে বলে অভিযোগ জানিয়ে বিরোধী জোটের সদস্যরা অধিবেশন থেকে ওয়াকআউট করেছিলেন।